नमस्कार बंधुरा आमी एखन बनाচ্ছি पंजाबी अमृतसरी स्टाइल न्यूट्री जो कुलचे के साथ खाया कुलचेर संगे खेते पारबे तोमरा। ठीक है, अमृतसरे जेमन न्यूट्री कुलचे है ना ओई रकम अमृतसर स्टाइले न्यूट्री बनिए देखाबो तोमादेर। ठीक है, आमार साथे थाको और देखते थाको। प्रथमे आमी सादा तेल दिलाम, एबार आमादेर तेल गरम हो गेछे। आगे जिरा फोड़न देब, तारपरे पेঁয়াজ कुचि देब, এবার যতক্ষণ না আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। ঠিক আছে, তার আগে আমি দেখিয়ে দিই পেঁয়াজ কুচি জিরা তো আমি দিয়ে দিয়েছি। এই যে গাজর কুচি নিয়েছি একদম ঝিরিঝিরি করে, আর রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। ঠিক আছে, দেখে নাও কী কী আছে। আর এই যে সাথে টমেটোর পেস্ট। একদম আমাদের ভাজা হয়ে গেছে, এবার সাথে সাথে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এই যে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আমি দেখো হলুদও দিয়ে দিলাম সাথে। ঠিক আছে, রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ঠিক আছে, আর এই যে ধনে গুঁড়ো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আর গাজরটা যেহেতু একদমই ঝিরিঝিরি এই জন্য আমি একটু পরে দিচ্ছি। হ্যাঁ, আমি নুন দিতে ভুলে গেছি, নুন দিচ্ছি এবার। তোমাদের স্বাদ অনুসার তোমরা নুন দিয়ে দিও। ঠিক আছে, এবার আমি এটাকে কষাবো। দেখেছো কি সুন্দর রঙ চলে এসেছে। এবার আমি ওপর দিয়ে গাজর কুচিটা দিয়ে দিলাম। একদম ঝিরিঝিরি করে গাজর দিলে না একটু টেস্ট মিষ্টি মিষ্টি হবে, টেস্টও ভালো লাগবে। তোমরা যদি লঙ্কা খাও লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমি লঙ্কা আমার আদা রসুনের সঙ্গে বাটা ছিল এই জন্য আমি বেশি লঙ্কাটা দিলাম না। ঠিক আছে, একটুখানি খালি গোলমরিচ গুঁড়ো দেবো আমি। এই যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো। একটুখানি তোমাদের যদি বেশি টক খেতে ইচ্ছা করে তাহলে তোমরা তোমাদের স্বাদ অনুসার এই যে আমচুর দিতে পারো। আমরা বেশি টক খাই না, একদম একটুখানি দিলাম।
এই যে মশলা আমার প্রায় ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার একটা সিক্রেট রেসিপি তোমাদের বলছি আমি, যেটা অমৃতসরেই করে। তোমরা কোনো জল দেবে না, ওর মধ্যে সির্ফ এই যে চা পাতাকে ভালো করে ফুটিয়ে জলের মধ্যে যতটা তোমরা গ্রেভি চাও ওই হিসেবে সেই পরিমাণ মতন জল দেবে, আর চা পাতাকে ভালো করে ফুটিয়ে সেই জলটাই দেবে, তাছাড়া কোনো জল দেবে না যদি অমৃতসরি স্টাইল বানাতে চাও তাহলে। এই যে আমি চা পাতার জল করে দিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটার আলাদা মানে টেস্টও হবে আর কালারও হবে। এই যে বন্ধুরা দেখো, আমি সয়াবিন মানে এখানে পাঞ্জাবি ভাষাতে যাকে নিউট্রি বলে, সেটা আমি আগে সিদ্ধ করে একটু হালকা পরিমাণ মতো নুন দিয়েছি, যাতে ভেতরে মানে স্বাদটা ভালো লাগে খেতে। এই জন্য ওটা আগে সিদ্ধ করে জল ঝরিয়ে আমি রেখে নিয়েছি। এবার আমি এই গ্রেভির মধ্যে দেবো এটা। এবার আমি একটা শুকনো ফ্রাই প্যানে একটুখানি কস্তুরি মেথি রোস্ট করে নেব, ঠিক আছে। অল্পই দেবো, অল্প পরিমাণে। আমি সিদ্ধ করার সময় নুনটা এই জন্য দিয়েছি, অনেক সময় না সয়াবিন আমরা যখন বানাই যদি নুন না দেওয়া হয় অনেক সময় না অনেক সয়াবিনের পানসা পানসা ভাব আসে, এই জন্য আমি একটুখানি নুন দিয়েছি যাতে এটা খেতে টেস্ট ভালো লাগে। এবার এটা আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নেব। এবার আমার নিউট্রির অমৃতসরি, ক্ষমা করবেন একটু আওয়াজ হচ্ছিল, আমার অমৃতসরি নিউট্রি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি আমার সিক্রেট মশলা দেব। এই মশলাটা দিলে একটু স্বাদ বেশি বেড়ে যায়। আপনাদের যদি জানার হয় এই মশলার রেসিপি, আমি ঘরে বানিয়েছি এটা, যদি জানার হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমি দিয়ে দেবো রেসিপিটা, ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা, যদি মানে আপনারা এই রেসিপি বানান, যেমন আমি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দিলাম, ওগুলো না দিলে হবে, সির্ফ গ্রিন ক্যাপসিকাম দিলে একটু স্বাদটা বেশি হয়, ঠিক আছে। আমি তো এগুলো নিজের শখের জন্য দিয়েছি ক্যাপসিকামগুলো। এই যে বন্ধুরা, এবার আমি কস্তুরি মেথি উপর থেকে যে ভাজাটা একটুখানি গুঁড়ো করে হাত দিয়ে দিলাম। এই যে আমার ফাইনাল অমৃতসরি নিউট্রি রেসিপি, ঠিক
ঠিক আছে, আপনারা দেখুন আর সাথে থাকুন, খেয়ে বানিয়ে বাড়িতে খেয়ে বলবেন কেমন হয়েছে। তারপরে আমি পাঞ্জাবি স্টাইল চাই বাঙালি স্টাইল যেরকম আপনারা বলবেন আমি সেরকম ভিডিও দিতে থাকবো।